খুনি হাসিনা ভারতে বসে লাইভে আসবে এ কথা প্রচারিত হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সোশ্যাল মিডিয়ায় এটি সম্প্রচারিত হয়। কিন্তু আমাদের আজকে 24 ঘন্টা পার হয়ে যাওয়াতে সুশীলদের কারণে রাষ্ট্রীয়ভাবে এই বাকশালীর আতরঘার প্রতিরোধ করার জন্য একটা বুলডোজার পায়নি। সুতরাং এই প্রতি বিপ্লব ঘটানোর জন্য দায়ী হচ্ছে সুশীলরা। এই আমাদের পরে সিরিয়াতে বিপ্লব ঘটেছে, সেখানে রাষ্ট্রীয়ভাবে সেই মাসে বিচার করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেই স্থাপনাকে ভেঙে চুরমার করা হয়েছে। কিন্তু বাংলাদেশে সুশীলদের কারণে আমরা এতক্ষণ পর্যন্ত একটা বুলডোজার পাই নাই। সুতরাং এই বিপ্লবকে প্রতি বিপ্লবে সুশীলদেরকে ছাড় দেওয়া হবে না। দেখা যাবে আগামীকাল সুশীলরা আসছে যে আগুন লেগেছে, আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিস ইউনিট পাঠিয়েছে। যারা এই বুলডোজার আটকাই দিয়েছে এবং এই আগুন নিবানোর জন্য আসবে, তারা আওয়ামী লীগের দোসর, বাকশালীদের দোসর, বাকশালী এবং স্বৈরাচার ফ্যাসিবাদী 72 সংবিধানের আতরঘর এই 32-এর দোসর, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। দেখেন আপনারা একটু খেয়াল করেন যে একটা ইট নিয়ে যাইতেছি, কারণ কেন দিয়ে যেতেছি সেটাও জানার দরকার আছে। কারণ এই বাড়ি থেকেই স্বৈরাচার বাকশাল কায়েম করার জন্য শেখ মুজিব প্রস্তুতি গ্রহণ করছিল এবং এই বাড়িতেই শেখ হাসিনা বেড়ে উঠছে এবং স্বৈরাচারী হয়ে তিনি বড় হয়েছে। এবং এই ইটটা এই জন্য নিয়ে যাইতেছি যার দ্বারা আমার নাতিপুতি, আমার সন্তানেরা এটা বাথরুমে ব্যবহার করবে। বাড়ির ইটের মধ্যে পায়খানা করতেছি, এটা থেকে তারা এটাই স্মরণ করবে, সামনে থেকে যেন কোন স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠতে না পারে।